হৃদরোগে আক্রান্ত নাটোর সদর হাসপাতাল ফেরত ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা, আর তাকে কেন্দ্র করে নাটোরের আলসান হাসপাতাল ভাঙচুর। কিন্তু কি ছিল এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনের আসল কারণ? আজ আমরা তাই খুঁজে বের করার চেষ্টা করব। ঘটনার শুরু গত রবিবার রাত আনুমানিক 11:30। হৃদরোগের তীব্র জটিলতা নিয়ে নাটোরের বড় হরিশপুর এলাকার বেসরকারি ক্লিনিক আলসান হাসপাতালে নিয়ে আসা হয় পূবালী ব্যাংকের নাটোর শাখার কর্মকর্তা রুনা বেগমকে। অনুসন্ধানে জানা যায়, রুনা বেগম শহরের বলারিপাড়া নিবাসী এবং নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ প্রামাণিকের ছোট বোন। হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী রুনা বেগম আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। রবিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ছোট ভাই সোহাগ প্রামাণিক তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সেখানকার চিকিৎসায় সন্তুষ্ট হতে না পেরে বিকেলে প্রাইভেট চেম্বারে দেখান চিকিৎসক আমিনুল হক লিপনকে। এরপর রাতে তাকে নিয়ে যাওয়া হয় আলসান হাসপাতালে। এদিকে হাসপাতালের নার্সদের দাবি, দিনের কোনো এক সময় রোগীকে ডাব জাতীয় কোনো পানীয় খাওয়ানো হয়েছিল, যা এক পর্যায়ে তার শ্বাসনালীতে আটকে গিয়ে তীব্র শ্বাসকষ্টের সৃষ্টি করে। এমন মুমূর্ষু অবস্থায় রাত 11:30টার দিকে তাকে আলসান হাসপাতালে আনা হলে কর্তব্যরত নার্স এবং হাসপাতালের মালিক বাবলু রোগীকে দ্রুত আবারও সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনরা তাৎক্ষণিক চিকিৎসার জন্য জেদ করতে থাকেন। এক পর্যায়ে হাসপাতালে রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়। স্বজনদের অভিযোগ, রোগীর অবস্থা বেগতিক দেখে হাসপাতালের মালিক বাবলু মাঝপথেই অক্সিজেন বন্ধ করে দেন। আর আমাদের প্রাথমিক ধারণা, অক্সিজেন সরবরাহ বন্ধ করার কারণেই হয়তো রুনা বেগমের মৃত্যু হয়েছে। বোনের মৃত্যুর ঠিক এই পর্যায়ে ক্ষোভে ফেটে পড়েন সোহাগ প্রামাণিকের আত্মীয় স্বজন ও তার নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যেই হাসপাতালে তৈরি হয় এক ভীতিকর পরিস্থিতি বা মব। হাসপাতালের মালিক ও নার্সসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়, চালানো হয় ব্যাপক ভাঙচুর। অবরুদ্ধ হয়ে পড়েন চিকিৎসাধীন অন্য রোগীরাও। পরবর্তীতে রাতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল মালিক বাবলু সহ কয়েকজনকে থানা হেফাজতে নেয়। কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিল কেন? শ্রমিক নেতা সোহাগ প্রামাণিক ও নিহতের স্বজনদের দাবি, আলসান হাসপাতালের মালিকের স্ত্রীর একটি উস্কানিমূলক মন্তব্যই আগুন জ্বালিয়ে দেয়। সোহাগ প্রামাণিকের অভিযোগ, বাবলুর স্ত্রী অহংকার করে বলেছিলেন, আলসান হাসপাতালে এমন 100 রোগীর মৃত্যু হলেও আমাদের কেউ কিছুই করতে পারবে না। এই একটি মন্তব্যই নিহতের স্বজনদের চরমভাবে উত্তেজিত করে তোলে, যার পরিণতি এই ভাঙচুর। কি ঘটেছিল সেই রাতে? আসুন এবার সরাসরি শোনা যাক হাসপাতালের নার্স এবং মালিক পক্ষের বক্তব্য। এই রোগীটা যখন ভর্তি দেয় সন্ধ্যার দিকে, এই রোগীর নাম রোমা। রোগীটা এর আগে সদর হসপিটালে ভর্তি ছিল, রোগীটাকে রেফার করছে রাজশাহী নেওয়ার জন্য। ওনারা রাজশাহী নেয়নি, পরে এখানে আসছে। এখানে আসার পর স্যার দেখছে, স্যার দেখার পর ওনারা আবার বাসায় গেছে। ডক্টর আমিনুল ইসলাম লিপন স্যার দেখছে, দেখার পর কিছু চিকিৎসা লিখে দিয়েছে। ওনারা বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পর ডাবের পানি খাওয়াইছে। ওনার ডাবের পানি শ্বাসনালীত গেছে, শ্বাসনালী যে ঘর ঘর শব্দ হচ্ছিল। পরে রাত 9টার সময় আসছে, স্যারের চিকিৎসা দেওয়া হয়েছিল। স্যার কিন্তু এখানে ভর্তি নেবে না, বলছে মোরগ বাছুক এখানেই থাক। এর জন্য ওনারা রাজশাহী নেয়নি। সদরেও বলছে কিন্তু ওনারা রাজশাহী নেয়নি, এখানে ভর্তি হয়েছে। রুগী প্রথম থেকে খারাপ অবস্থা। যখন রুগী 9টার সময় আসে, ট্রেসারে করে নিয়ে আসা হয়েছে, রুগী কিন্তু একবারও তাকায়নি। স্যার যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা সব কিছু দিয়ে দিয়েছি, স্যালাইন লাগাই দিয়েছি। রুগী পরে আস্তে আস্তে খারাপ অবস্থা হয়েছে। তখন আমাদের হসপিটালের মালিক বাবলু যিনি, ওনাকে আমরা জানাইছি। উনি আসছে, উনি আসার পর শুধু বলছে যে কি হয়েছে, ওনার কোনো কথা বলার সুযোগই দেয়নি। ওনাকে মারধর শুরু করেছে, পরে আমাদেরও মারার জন্য করছে। পরে আমি একটা মারছে, পরে আমি এক রুমের ভিতর সাইডে পালাইছি। আমার সাথে একজন যে সিনিয়র আপু আছে, ওনাকেও মারছে। ওনার ক্যান্সার, ওনাকেও ঘুষি মারছে মুখে, মাথায়, বুকে। খালাদেরও মারছি, মারধর করছে, পরে ভাঙচুর করছে হসপিটাল। এটা আমাদেরই প্রতিষ্ঠান। আচ্ছা, আমার খালু যে প্রতিষ্ঠান গড়ে তুলছে, এটা তো মানুষ হত্যা করার জন্য গড়ে ওঠানি, মানুষের সেবা করার জন্যই গড়ে তুলছে। কেউ কি চাইবে ইচ্ছা করে নিজের প্রতিষ্ঠানের বদনাম করতে, নিজের প্রতিষ্ঠানে একটা মানুষকে হত্যা করতে? তারা এমন ভয়ানক তাণ্ডব চালাইছে যা ভাষায় প্রকাশ করার মতো না।
এমন কোনো সিস্টার নাই, নার্স নাই, মহিলা স্টাফ নাই যে তাদের গায়ে মনে হয় হাত ওঠা নাই, তাদেরকে আঘাত করে নাই। যে যেমনি পারছে আঘাত করছে। ওরা মানুষ ছিল তো অল্প 2-3 জন, 2 জন পুরুষ ছিল মনে হয়, 2 জন ছিল পুরুষ, আর মহিলা ছিল 3-4 জন। মহিলাদের আচরণও অন্যরকম ছিল, তাদের সাথে কোনো রকমেই কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। ভালুক উঠা নিয়ে যাব, সিঁড়ির মাঝপথ থেকে আবার হাত থেকে ছাড়া নিছে। পরে আমি আবার আমার ছোটো বোন যা, আমি যখন উপরে ছিলাম প্রথম অবস্থায়, তো আমাকে যা ডাকিছে যে ভাই ভালুক মারিয়া ফেলাই দিল। দৌড়াদৌড়ি করে নামে এসে দেখে এরকম একটা অবস্থা। আমি তো ভাবতেও পারি নাই যে এরকম একটা প্রতিষ্ঠানের এমডির গায়ে এরকম আঘাত করবে বা এরকম ইয়ে করবে। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, তার জন্যে আইন আছে, প্রশাসন আছে, সুন্দরভাবে সেটা সমাধান করা যায়। কিন্তু এটা এটা কেমন ধরনের বর্বরতা? এটা মব সৃষ্টির মতো একটা ঘটনা না? যে বাংলার জমিনে কি এরকমই হতে থাকবে? আর হসপিটালের প্রত্যেক পেট্রোল নিয়ে এসে আগুন ধরাই দেবো, জ্বালা দেবো, পোড়াই দেবো, তাহলে মানুষের সিকিউরিটি কোথায়? এই হসপিটালে তো আরও অনেক রোগী ছিল, শুধু তো হসপিটালের মালিক একাই না, হসপিটালে যারা অন্য রোগী ছিল তাদের জীবনের ঝুঁকিপূর্ণ হয়ে গেছিলো। এখানে পুলিশ প্রশাসন আসার পরে তারাও ঢুকতে পারে নাই। পরবর্তীতে পুলিশের 3টা ইউনিট একসাথে আসার পরে তারপরে যৌথ অভিযান চালানোর মাধ্যমে ওই এমডির সাথে যোগাযোগ করতে পারে তারা। আমরা চাচ্ছি যে সুষ্ঠু বিচার চাই। আর শুধু আমার এই প্রতিষ্ঠানেই না, নাটোর জেলার মধ্যে যতগুলা হসপিটাল আছে সবগুলো হসপিটালের যেন একটা ইউনিটি থাকে, একতা থাকে, সবার মধ্যে যেন একটা সিস্টেম থাকে যে যদি কোনো হসপিটালের চালানোর যদি কোনো অবৈধ কোনো কিছু থাকে তাহলে আইনের মাধ্যমে এটা তদন্ত করে দেখে যেন সেই হসপিটাল বন্ধ করে দেওয়া হয়। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে হসপিটাল যাদের আছে, ক্লিনিক যাদের আছে, তাদের জীবনের নিরাপত্তা, ডাক্তারদের জীবনের নিরাপত্তার যেন নিশ্চিত করা হয়। এটা আইনের মাধ্যমে যেন এটা করা হয়। আমরা আইনের কাছে এই আশাই প্রত্যাশা করব।